যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে টানা ৪০ দিন ইরানের ওপর বোমা ফেলেছে, পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইরান ভাঙেনি। উল্টো এই যুদ্ধের মাঝেই নতুন ক্ষেপণাস্ত্র বানিয়েছে, অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। আর এখন তেহরান সরাসরি বলে দিচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প নেই। ওয়াশিংটন আর তেল আবিবের জন্য এটা সবচেয়ে ভয়ের খবর। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শত্রুদের সামরিক চাপ মোকাবেলায় এবং নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতেই হবে। তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু এই বক্তব্য আর কোনো অস্পষ্টতা রাখেনি। সক্ষমতার প্রশ্নে ইরান অনেক আগেই প্রস্তুত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA নিশ্চিত করেছে, ইরানের কাছে কমপক্ষে 440 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। এই মজুদ দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। চাইলেই যে কোনো মুহূর্তে অস্ত্র পর্যায়ে উন্নীত করা যাবে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যুদ্ধ চলাকালেও থামেনি ইরানের অস্ত্র উৎপাদন। সেনাবাহিনী ও আইআরজিসি যৌথভাবে উন্নত ক্ষেপণাস্ত্র এবং আরাস-2 মানের অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। শীঘ্রই এই অস্ত্রগুলোর সক্ষমতা প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাঠের পরিস্থিতি ইসরায়েল ও আমেরিকার জন্য সুখকর নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত ও সৌদি আরব থেকে নিজেদের সামরিক ঘাঁটি গুটিয়ে নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে দশকের পর দশক ধরে টিকে থাকা মার্কিন সামরিক আধিপত্যে এর মাধ্যমে বড় ধরনের ফাটল ধরছে। এই বাস্তবতায় ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। নেতানিয়াহু অনড়, কিন্তু 40 দিনের যুদ্ধে ইরানকে ভাঙতে না পেরে এখন পারমাণবিক ঘোষণার মুখে দাঁড়িয়ে এই হুমকি কতটা কাজে আসবে সেই প্রশ্নের উত্তর ওয়াশিংটন ও তেল আবিব নিজেরাও জানে না।